আসসালামু আলাইকুম। সহজ পদ্ধতিতে কিভাবে ব্লেজার প্যাটার্ন করা যায় ওই রকম আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ। আমাদের আজকের বিষয় স্লিভ হেড রুল বা স্লিভ ক্যানভাস, চেস্ট ক্যানভাস সহজভাবে কিভাবে নেওয়া যায়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। শুরু থেকে আমরা যেই প্যাটার্নটা নিয়েছিলাম, যেমন ফর্ম পার্ট, স্লিভ, তো আমাদের চেস্ট ক্যানভাস নিতে হলে আমাদের ফর্ম পার্ট থেকে নিতে হবে। ফর্ম পার্টটা কপি করে নেই। আমার স্লিভ হেড রোল বা স্লিভ ক্যানভাস নিতে হলে স্লিভ থেকেই নেওয়া লাগবে। স্লিভ প্যানেলটাও কপি করে নিই। তো এই তিনটা পার্ট থেকে আমরা মূলত নিব। আমরা এই তিনটা পার্টটা আলাদা করে নিই। শুরু থেকে আমরা চেস্ট ক্যানভাসটা নিয়ে নেব। চেস্ট ক্যানভাস নিতে গেলে আমাদের এই লাইনগুলোর দরকার নাই, আমাদের এইটারও দরকার নাই। মাঝখানের লাইনটা আমাদের একটু কাজে লাগবে, সেটার জন্য রাখি। এই লাইনগুলো আমাদের দরকার নাই, ডিলিট করে দিই। তো শুরু থেকে আমরা এই লাইনটা মিলাই দেব। দেওয়ার পরে এই যে আমাদের ল্যাপেল ব্রেকটা আছে, ল্যাপেল ব্রেকের থেকে চেস্ট ক্যানভাস সবসময় 7-8 মিলি বা 1 cm দূরে জয়েন করা লাগে, আটকে দেওয়া লাগে। -1 cm, আমরা 1 cm নিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের এরপর আর্মহোল এরিয়ায় আমাদের যেই চেস্ট ক্যানভাসটা লুজ দেওয়া লাগে, বডিতে একটু লুজ দেওয়া লাগে, যার জন্য আমাদের সুইং এর জন্যই একটু বেশি করে নেওয়া লাগে। সেটা হলো আমরা এখানে 1 cm নিয়ে নেব, 1 cm। তো এরপর হচ্ছে আমরা এইখান থেকে এই যে লাইনটা আছে এখান থেকে 7 মিলি বাড়াই দেব, 0.7। এইখান থেকে আমরা 0.3 মিলি বাড়াই দেব, 0.3। এগুলো নেওয়ার মূল কারণ হচ্ছে যে এই যে অ্যালাউন্সের সাথে মিশে জানি এটা অনেক মোটা না হয়ে যায়, এর জন্য একটু ওভার করে নেওয়া, বেশি করে দেওয়া, বা শোল্ডারের পেছন দিকে জানি কভার করে সেইভাবে দেওয়া আর কি। তো আমরা বেজার দিয়ে লাইনটা নিয়ে একটু রিশেপ দিয়ে দেব। মোটামুটি ভাবে শেপ দিয়ে দিবেন। এরপর হচ্ছে আমাদের ক্যানভাসের যে আইটেমটা, এটা হচ্ছে এই বাটন থেকে সর্বনিম্ন 5 cm উপরে থাকে। আপনার 5 cm উপরে রাখা লাগবে, এরকম 5 হয় সর্বনিম্ন, একটু বেশিও দিতে পারেন আপনি, তবে 5 এর নিচে যাওয়া যাবে না এই পজিশনটা। তো আমরা এখানে আছে আমাদের 7, এই পর্যন্ত আমরা দিব। দেখি বেজার দিয়ে আমরা এখান থেকে এইখানে লাইনটা নিয়ে নিলাম। এরপর হচ্ছে রিশেপ দিয়ে দেব। সহজ, দেখুন সহজ এবং সুন্দরভাবে হয়ে যাবে। একটু মনোযোগ সহকারে দেখুন। যেমন আমাদের চেস্ট ক্যানভাস সহজভাবে হয়ে গেছে। আমাদের যে এই যে লাইনটা আছে এটা আমরা রেখে দেব। এটা আমাদের প্রয়োজন আছে, এটা বের করে নেব। এখন আমরা পিসটা বের করে নেব। আমাদের চেস্ট ক্যানভাস ড্রয়িং হয়ে গেছে। এটা ফর্ম পার্ট রিলেটেড, তাই ফর্ম পার্টের সাথেই আমাদেরকে নেওয়া লাগবে। নিয়ে নিলাম। আমাদের মোটামুটি এইখানের কাজ শেষ, আমাদের ফর্ম পার্ট আর লাগবে না। এটার গ্রিন লাইনটা বডি গ্রিন লাইন যেমন আছে তেমনই হবে। ওকে, আচ্ছা। এইখান থেকে আমাদের শোল্ডারে একটা মানে কারিং সুইং দেওয়া হয়, এটা শেপের জন্য, যাতে শোল্ডারটা স্মুথলি বসে, এর জন্য একটা কাটিং সুইং দেওয়া লাগবে। সেটা হচ্ছে এইখান থেকে 4 cm, এই যে এরিয়া থেকে 4 cm ভিতরে দিবেন। এই যে যেই মেজারমেন্ট গুলো আমি দিচ্ছি এইগুলো আসলে একদমই বাইবেল না, এইটা পরিস্থিতি বুঝে, অর্থাৎ আপনার এখানে 4 cm দিলে হয়, এর বেশি লাগে না, এরকম পরিবেশে দিবেন। অর্থাৎ এটা যে আপনি 4 cm দিবেন এরকম না। দেখা গেছে বাইরে আপনাকে একটা স্যাম্পল দিল, সেই স্যাম্পলে আর একটু বেশি আছে, তো সেভাবে আপনি কাজ করবেন। যদি কোথাও না থাকে তাহলে আপনি 4 cm দূরেই দিবেন, 4 cm দূরে দিবেন। এখানে 9 cm 10 cm কাটিংটা রাখবেন। এক্সাক্ট কোনো মেজারমেন্ট নাই। আমি যেমন 9 cm 10 cm বলতেছি, এটার কারণ হচ্ছে এক্সাক্ট কোনো কিছু নাই যে আমার 9 cm দেওয়া লাগবে বা এরকম, বা 8 cm দেওয়া লাগবে, 7 cm দেওয়া লাগবে, এরকম না।
এটা আছে 7 আছে, আমরা আর এক বাড়াই দিব, 8 সিএম আমরা কাটিংটা দিব। তো কাটিং এর আমাদের গ্যাপ থাকবে 3 মিলি, 0.3 মিলি আমাদের এই গ্যাপটা থাকবে। তাহলে আমরা অ্যাটাচ করে দিই মাথাটা, এই তাহলে আমাদের গ্যাপ হয়ে গেল। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের এইখানেও একটা ডাট থাকবে, এটা হচ্ছে ছড়ানো ডাট, যেটা ছড়াই যাবে, আর এটা হচ্ছে ওভারল্যাপিং হবে চেস্টে দানি ফলে, এরকম, এর জন্য নেওয়া। এইটাও আমরা 3 মিলি নিব, 0.3 নেওয়ার পরে ঠিক এই অ্যাটাচ দিয়ে আমরা মাথাটা অ্যাটাচ করে দিব। তাহলে আমাদের এখানে একটা ডাট, এখানে একটা ডাট হয়ে গেল। আমাদের খুব খেয়াল রাখতে হবে এই কাটমার্কগুলা বডির সাথে সেম সেম রেখে। তো এটা হচ্ছে ক্যানভাস, এখান থেকে আমাদের কাটিং সিং দেখেন হয় নাই, যার জন্য এটা আমরা সিলেক্ট করে আমরা ভিতরটা নিয়ে নেব। এই যে দেখেন ডাট আমাদের অটোমেটিকলি হয়ে গেছে, এই যে আমাদের কাটিং সিং, এই যে ডাট। তো এটা হচ্ছে আমাদের মেইন ক্যানভাস। মেইন ক্যানভাস আমাদের, তো এটাও মেইন ক্যানভাস ছিল, এটা থেকে আমরা পিস নিয়ে নিছি। এখানে নেওয়ার পরে এখন হচ্ছে আমরা এই লাইনগুলো আমাদের আর দরকার নাই, কারণ এইটা হচ্ছে আমাদের বেস্ট প্যাটার্ন। এইটার থেকেই আমরা আরো কিছু নেব, যেমন আমাদের এটা হচ্ছে চেস্ট ক্যানভাস আমাদের, এরপরে হচ্ছে পেডিং এর প্যাটার্ন নেওয়া লাগবে, স্মল ক্যানভাসের প্যাটার্ন নেওয়া লাগবে। একটা চেস্ট পিসে মোটামুটি 3 থেকে 4টে পিস থাকে। তো এখন আমরা নেব চেস্ট পেডিং এর প্যাটার্ন। এখান থেকে 1 সিএম ভিতরে দিবেন, -1, এটা জাস্ট আপনি সোজা করেই নিয়ে নেবেন, এটার দরকার নাই। এরপর হচ্ছে আপনি এইখান থেকেও -1 দিবেন, -1, এইখান থেকে -2.5 বা 2 এরকম দিবেন, -2 দিলাম, আমরা 2.5 দিয়ে দিলাম, -2। তো দিয়ে এই লাইনগুলো মিশাই দিয়ে আমরা যেমন পিসটা আবার বের করে নেব। এটা হচ্ছে আমাদের চেস্ট পেডিং এর জন্য। আচ্ছা, পেডিং এর গ্রিন লাইন সবসময় এই গ্রিন লাইনটাই হবে, পেডিং কখনো ভাইস গ্রিন লাইনে হবে না, এটা এই গ্রিন লাইনে হবে। আর পেডিং এ কখনো এই ডাটগুলা থাকে না, মনে রাখবেন। তো এটা হচ্ছে আমাদের পেডিং, চেস্ট পেডিং, এটা হচ্ছে ক্যানভাস। এটা আমরা দেখি এটার উপরে দিয়ে কেমন কি আমাদের হয়েছে। এই যে আমরা যেমনটা নিয়েছিলাম তেমনই হয়েছে। এখন আরেকটা পিস যদি আপনাদের বাইরের দেওয়া থাকে এরকম ভাবেই নেবেন, যেমন আরেকটা পিস এরকম হয়। তো এখান পর্যন্ত ঠিক আছে। আমার যে পেডিং এর থেকে 5 মিলি ভিতরে নেবেন, 5 বা 7 মিলি, -0.5 মিলি। এই উপর থেকেও পেডিং এর থেকে 5 মিলি ভিতরে নেবেন। আচ্ছা, নিয়ে এই পিসটাও বের করে নেবেন। এই যে আমাদের পিস, এই পিসের গ্রিন লাইন আপনার এই কর্নারে হয়। এটা দেওয়ার মূল কারণ হচ্ছে চেস্টের যে এরিয়াতে, চেস্ট এরিয়াতে যেন কোন রকম আপনার না আসে, ড্রাগ লাইন না আসে, চেস্ট এরিয়াতে যেন ডার্ক লাইন না আসে, সেইভাবেই এটার গ্রিন লাইন না হয়, যে এইখানে আমার টানলে জানি না বাড়ে, সেই গ্রিন লাইনটা এইভাবে দেওয়া হয়। তো এই হচ্ছে আমাদের চেস্ট ক্যানভাস আইটেম। এইখানে আরেকটা পিস লাগে আমাদের, যেমন এইটা হচ্ছে ওভারল্যাপিং হয়ে আমাদের ফিনিশ হবে, আর এইখানে হচ্ছে আমাদের একটা সাপোর্টিং লাগে, সেই সাপোর্টিংটাও বানাই দিয়ে দিই, আপনাদেরকে দেখাই, টোটাল সবকিছুই দেখাই, কোন রকম কোনো গ্যাপ নাই। এখান থেকে দিবেন 2.5, -2.5, সরি বেশি হয়ে গেছে, 2 দিবেন, -2, এখান থেকেও 2 দিবেন, সরি -2। তো এই দেওয়ার পরে এখন এইখান থেকে আরো 2 সিএম বেশি দিবেন, তাহলে এটাও 2 সিএম বেশি, 2 সিএম, এইটাও 2 সিএম। এখন আমাদের এই লাইনগুলোর দরকার নাই,
এটাকেও আমরা 1.2 ভিতরে দিয়ে দিলাম, সরি এক্স এ হয়ে গেছে 0 1.2, এটাকে আমরা ভিতরে 1.2 নিয়ে আসলাম, -1.2 একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, এটা করা যাবে না, এটা আইডিয়া করে নিলেই বেটার। জাস্ট আমি অ্যাপ্লাই করলাম যে আসলে মেজারমেন্ট 1.2 তে কি আসে, এটা জাস্ট 2 সেম করে বাড়িয়ে এভাবে নিয়ে নিলেই ভালো। এটা ভরাট করে দিয়ে আমরা এই পিসটা এভাবে নিয়ে নেব। এরপর হচ্ছে আমরা এটা লাইনটা ডিলিট করে দিই, যেহেতু এটা আমাদের মেইন ক্যানভাস। এটার গ্রিন লাইনটা স্ট্রেট আসবে, তো এটাকেও বসাই দিই যে কিভাবে এটা নেওয়া লাগে। এটার প্রয়োজন এরকম, যে কোনো জিনিস নিজে দেখবেন নিজের কাছে যেটা সুন্দর লাগবে। যেমন আমি এই যে একটু এদিকে এনে দিলাম, কারণ হচ্ছে এক সাইড সাইড মনে হচ্ছিল, এর জন্য। নিজের কাজ নিজে করবেন, নিজের কাছে যেটা সুন্দর লাগবে অবশ্যই সবার কাছেই সেটা ভালো লাগবে, সুন্দর লাগবে। অতএব নিজে বুঝে নিজের বুদ্ধিমত্তা দিয়ে কাজ করবেন, প্যাটার্নের কাজ এরকমই। তো এই হচ্ছে আমাদের চেস্ট ক্যানভাস। এখন নিব আমরা স্লিভ হেড রুল, যেমন এটা আমাদের আর প্রয়োজন নাই, এটা প্রয়োজন নাই, আমরা বাদ দিয়ে দিই। আচ্ছা, এখন হচ্ছে আমাদের স্লিভ হেড রুল। স্লিভ হেড রুলের জন্য আমরা এই লাইনগুলো আমরা ডিলিট করে দিব, ভিতরের লাইনগুলো আমাদের প্রয়োজন নাই। এরপর হচ্ছে আমরা এই পিসটাকে এইটার সাথে নিয়ে নেব। এরপর হচ্ছে আমরা এই যে আমাদের যে অ্যাসেম্বলি পয়েন্ট, এই পয়েন্ট টু পয়েন্ট মিলায়ে এখানের অ্যাসেম্বলিটা মোটামুটি দেখে রাখবো, এখানে ঠিক আছে কিনা এরকম পরিবেশ। তো এইটাকে আমরা এই লাইনটাকে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করে নিয়ে এরপরে আমরা কাজ করব। আমাদের প্যানেলটার দরকার নাই, এখন টপ স্লিপ থেকেই আমরা সবকিছু নিয়ে নেব, অর্থাৎ স্লিপ হেড রুল বা স্লিপ ক্যানভাস। এখন হচ্ছে আমাদের এখানে আমরা অ্যাটাচ করে দিই, না হলে লাইনটা আলাদা হয়ে যাবে। ম্যারেজ করে দেই, দেখি লাইনটা কতটুকু আসে, আসলো না। আচ্ছা, ব্যাপার না, আমাদের স্লিপ হেড রুলের জন্য 4.5 সিএম নিব আমরা, 4 4.5 5-এর নিচে, -4.5 4.5 নিচে, এটাও আমরা সেম ভাবে 4.5 নিয়ে নিই। তো লাইনটা একটু ঝামেলা হয়ে গেল, যাই হোক আমাদের লাইনটা অন্য এই লাইনের সাথে অ্যাটাচ হয়েছে, যার জন্য আমাদের একবারে লাইনটা আসার কথা ছিল। আচ্ছা, আমরা আর একটু ধৈর্য ধরি, লাইনটা দেখে একবারে আসে কিনা। ওই লাইনটার সাথে এনেছে, যাই হোক আমরা এই লাইনটাকে অ্যাটাচ করে দিই। এটাকে এখন এটার সাথে আমাদের দরকার ছিল সেটা করলাম। যাই হোক, এখন হচ্ছে আমরা এইখান থেকে 4.5 সিএম, সরি এইখান থেকে ম্যারেজ করে এটাকে 4.5 সিএম নিয়ে নেব, -4.5। তো এটা নেওয়ার পরে দেখুন এখানটাতে একটু বাঁকা হয়ে গেছে, এগুলা সবসময় নিজে দেখে কাজ করবেন, একটু কেমন জানি হয়ে গেছে। এটা হচ্ছে মূলত আমরা গার্মেন্টসের ভাষায়, এটা মূলত গার্মেন্টসের টেলরিং সাইড। আপনার মিলিয়ে নেওয়া লাগবে, যে আপনার সৌন্দর্য করার জন্য, সুন্দর করার জন্য যেটুকু করা লাগে সেটুকু করবেন। অর্থাৎ দেখুন আপনাদেরকে বলি, আমাদের এই এরিয়াতে এইখান থেকে স্লিপ রুল 1/2 ইঞ্চি বেশি নেওয়া লাগবে আমাদের,
স্লিপের যে শেপ আছে সেখান থেকে 1/2 ইঞ্চি বেশি, ফরমটাও 1/2 ইঞ্চি বেশি। তো আমরা কিন্তু এটা 1/2 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। আমরা নিয়ে নেওয়ার পরে আমাদের এখন হচ্ছে এইখান থেকে আমাদের মোটামুটি 10-12 সিএম, 10 থেকে 12 সিএম এর ভিতরে রাখতে হবে। তাহলে এখানে আমাদের 12 সিএম আছে, আমরা এখান থেকে নিয়ে নেব। এখান থেকে বেজার দিয়ে নিয়ে নেব। এরপর হচ্ছে আমাদের এই যে পয়েন্টটা এর থেকে একটু নিচে আসবে, এখান থেকে আমরা নিয়ে নেব। সরি, স্লিপ রুলটা আমরা বের করে ফেলি আগে, তারপরে অন্য সব। এখানে একটু লাইনটা দিছি, যখন শেপটা দিয়ে বের করি। আচ্ছা, এটা শেপটা সুন্দর করে নেওয়া যাবে। আমরা আগে পিসটা বের করি। যেহেতু আমরা এই সাইডে 1/2 ইঞ্চি নিছি, এই সাইডে আমাদের উইতে 1/2 ইঞ্চি বাড়ায় নেওয়া লাগবে। এটা হচ্ছে ভিতরে আপনার শেল সাইডটা জানি একটু টান টান করে রাখে, যার জন্য। তো হচ্ছে এই হচ্ছে আমাদের স্লিপ রুল। স্লিপ রুলটা এখন হচ্ছে সুন্দর করব আমরা। এই পয়েন্টটা আমাদের ঠিক থাকবে। এই পয়েন্টটা ঠিক রেখে আমাদের কাজ করে যেতে হবে। কাজ বেশি বেশি করবেন। আপাতত অবস্থায় আমি টিকে থাকতে হলে অবশ্যই আমাদের আপডেট কিছু নেওয়া লাগবে, যুগের সাথে তাল মিলিয়ে চলা লাগবে সব কিছু। আচ্ছা, আমরা একটু আমাদের শেপটা এইটা দিয়ে আনার থেকে আমাদের বেজার দিয়ে একটা শেপ নিয়ে নিই আমরা। সেটাই আমাদের জন্য ভালো হবে এবং তাড়াতাড়ি হবে। আর একটা জিনিস বলে রাখি, আমরা শুরু থেকে যে কাজ করে এসেছি, অর্থাৎ আমি আমার কথা বলি, আমি যেমন শুরু থেকেই যতদিন ধরে কাজ করে এসেছি, সব জায়গায় না, এটা কিছু কিছু জায়গায় যেমন শুরু থেকে কাজ করে এসেছি, সেটা হচ্ছে ব্যাগের সাইডটা এরকম ছুরি টাইপের থাকে। ব্যাগের সাইডটা একটু এরকম থাকে, আর ফ্রন্টের সাইডটা একটু নামানো থাকে। কারণ ফ্রন্টের যে জায়গাটা আছে, এই জায়গাটা যেন একটু স্মুথ ফুলায় রাখতে পারে বা ঠেলে ধরে রাখতে পারে, সেই জন্য এই ব্যবস্থাটা করা। তো আপনারাও চেষ্টা করবেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এরকম রাখার জন্য। আমরা আবার পিসটা বের করে নিই। এই পিসটা আমাদের আর লাগবে না। তারপর আমাদের শেপটা সুন্দর হয় নাই। সুন্দর করতে আপনার যা কিছু করা লাগে সবই করতে হবে। এটা এইদিকে একটু ভাসবে। মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের শেয়ার, কমেন্টস, লাইক এটাই আমার অনুপ্রেরণা। আমার কাজের গতি বাড়ায়, মনোযোগ বাড়ায়। চেষ্টা করবেন যদি ভালো লেগে থাকে যে কোনো ভিডিও আপনি শেয়ার করে দিয়েন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিয়েন। এটা হচ্ছে আমাদের স্লিভ হেড রোল। এখানে একটু আনইভেন আছে, মোটামুটি একটা রিজনেবলের ভেতরে রাখা লাগবে, যাতে করে কেউ সমস্যা না ধরতে পারে যে মোটা চিকন হয়ে আছে কিনা।
এখন একটু সুন্দর আছে। তো এইটার গ্রিন লাইন আপনার মিডিলেই হবে, যেমনটা আছে স্লিভে তেমনটাই হবে। তো এটা হচ্ছে আমাদের স্লিভ রুল। এই স্লিভ রুল থেকে আমাদের চেস্ট ক্যানভাস নিতে হবে। যদি আমাদের কখনো শুধু স্লিভ হেড রুল থাকে সেক্ষেত্রে আমাদের এইটা প্রযোজ্য। এর সাথে যদি চেস্ট ক্যানভাস থাকে তাহলে আর এটা আমাদের জন্য প্রযোজ্য না। এর জন্য আবার আলাদাভাবে আমাদেরকে নিয়ে নিতে হবে। চেস্ট ক্যানভাসের ক্ষেত্রে স্লিভ হেড রুল একটু শর্ট হবে, চেস্ট ক্যানভাস বড় হবে। তো চলুন আমরা চেস্ট ক্যানভাসের কিভাবে নেওয়া লাগে, সরি স্লিভ হেড রোলের সাথে ক্যানভাস কিভাবে নেওয়া লাগে সেটা দেখব। আমাদের এই পার্টগুলোর দরকার নাই। এইটা হচ্ছে আমাদের শুধু হেড রোল। আর এখন যদি ক্যানভাস নিই সাথে আমরা এটাকে কপি করি, কপি করে এটা বেজার দিয়ে আমরা মোটামুটি এইখান থেকে 5-6 cm নিচে একটা লাইন টানবো। এরপর হচ্ছে এটাকে এই শেপ দেব। ফ্রন্টের সাইড একটু নামানো থাকবে, ফ্রন্টের সাইড একটু নামানো থাকবে। ওকে, শেপটা নেওয়ার জন্য আমাকে আর একটা ডেভেলপ পয়েন্ট এখানে দেওয়া লাগবে, অন্যথায় শেপটা সুন্দর নিচ্ছে না। একবারে শেপটা আসতেছে না। এই যে এখন শেপটা সুন্দর হয়ে গেছে। একটু বসায় নিলাম, এখানে একটু বেশি ভেসে গেছে, আর একটু উঠতে চাই। এটা হচ্ছে আমাদের ফন্টের জন্য, ফন্টের ক্যানভাস। শুরু থেকে আপনাকে বলে আসছি যে ফন্টের জন্য একটু ডাউন হবে, নিচের দিকে নামানো থাকবে। ওকে, এমন নিচের দিকে নামানো থাকবে। আর ব্যাগের জন্য এরকম থাকবে। তো ব্যাগের ক্যানভাস আমরা এই যে এটা নিলাম হচ্ছে ফ্রন্টের ক্যানভাস, এখন নিব ব্যাগের ক্যানভাস ব্যাক সাইডের জন্য। ব্যাক সাইডেরটা খুব বেশি বড় না, এই পর্যন্ত নিতে পারেন। এটা রিশেপ দিয়ে ব্যাগের ক্যানভাসটা একটু শর্ট বেশি হয়ে গেছে, আমরা ব্যাগে যে আবার নিই এইখানটাতে নেব। এই হচ্ছে আমাদের ব্যাগের ক্যানভাস। মূলত আমাদের এই যে দুইটা মাথা, এই মাথা এবং এই মাথা, এই দুইটা মাথা কিন্তু ফিক্সড। তো এখন হচ্ছে আমাদের এই যে ক্যানভাসটা আমরা নিয়ে নিলাম, বের করে ফেলি ক্যানভাসটা। ক্যানভাস বের করে ফেললাম। সরি, এখানে আমাদের একটা জিনিস একটু মিস হয়েছে, সেটা হচ্ছে আমরা এইখান থেকে 1/2 ইঞ্চি এই দিকে নেওয়ার কথা ছিল, যেটা আমরা নিই নাই। আসলে কাজ করতে গেলে অনেকদিন পরে আপনাদের সামনে আসি, মাঝে মধ্যে অনেক ভুল হয়, সে ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এইটা আমাদের এদিকে কিন্তু 1/2 ইঞ্চি নেওয়ার কথা, আমি যেটা বলছিলাম সেটা আমি নিছিলাম না, অর্থাৎ 1 cm বা 1/2 ইঞ্চি এরকম নিয়ে নেবেন। 0 - 1 এটা নেওয়ার কারণ হচ্ছে যেন স্লিভের ভিতরে স্লিভের শেলটাকে উপর থেকে ভিতর থেকে টাইট করে রাখতে পারে। আচ্ছা, সেটা নিয়ে নিলাম আমরা। তাহলে এখন হচ্ছে আমরা ক্যানভাসটাও বের করে ফেলি। তাহলে হচ্ছে কি আমাদের এটা ফ্রন্টের ক্যানভাস, এটা ব্যাকের ক্যানভাস। আচ্ছা, এইখান থেকে আমাদের যে স্লিভ রুলটা আছে এইটাকে আমরা কিন্তু এখন নিয়ে নিব কিভাবে। আমাদের এখন আর স্লিভ রুলটা আমাদের শেষ পর্যন্ত থাকবে না, এইটা আমরা এই কাটমার পর্যন্তই উঠাই দেব।
এখানে শেপটা সুন্দর আসতেছে না, বরাবরই, যার জন্য একটু ঝামেলা পোহাইতে হচ্ছে। বরাবরই আমি বলি, শেপ যত সুন্দর আপনার প্যাটার্ন তত সুন্দর। এখান থেকেও এটাকে উপরে উঠাই দিবেন। 1 থেকে 2 সিএম, সরি, উপরে উঠাই দিবেন। এটা আমাদের উঠানো শেপ যেটাকে বলতেছি। হ্যাঁ, এরকম ছুরি শেপ যেটাকে বলতেছি আমি, এরকম উঠাই দেবেন। তাহলে স্লিভ হেড রুল আমরা, আমাদের এই লাইনটা রাখার দরকার নাই এখন। আমরা এই যে ভিতরের যেটা নিছি এইটার থেকে আমরা স্লিভ হেড রুল নিয়ে নিলাম। স্লিভ হেড রুল নিয়ে আমাদের এই যে কাটমারটা, এটার দরকার নাই। এই কাটমার গুলো লাগবে, যে আঁকা বাঁকা গুলা থাকবে এগুলা স্মুথ করে দিবেন, সুন্দর করে দিবেন। এইভাবে সুন্দর করে দিবেন। যেগুলো অপ্রয়োজনীয় লাইন বা পয়েন্ট সেগুলা না রাখাই ভালো, প্যাটার্নের শেপে সমস্যা। এই দিয়ে আমরা একটু ভাসায় দিই, বারে বারে হচ্ছে এই ঝামেলাটা, শেপটা সুন্দর আসতেছে না। বেশি বেশি কাজ করবেন, কাজ যত বেশি করবেন আপনার হাত তত ক্লিয়ার হবে, দেখবেন আপনার কাজের অভিজ্ঞতা অনেক ভালো হবে। চেষ্টা করবেন বেশি বেশি কাজ করার। তো এই হচ্ছে আমাদের স্লিভ রুল, স্লিভ হেড রুল। যদি ক্যানভাস থাকে আমাদের এটার দরকার নাই আর। আর যদি ক্যানভাস না থাকে এরকম বড় পিস হবে, আর ক্যানভাস থাকলে এটা। তো ক্যানভাস হচ্ছে আমাদের ম্যাক্সিমামই আপনার ক্যানভাস গুলো হয় ফ্রন্টে 2 লেয়ার, ব্যাগেও 2 লেয়ার, বা ব্যাগে 1 লেয়ার, ফ্রন্টে 2 লেয়ারই হয় ম্যাক্সিমাম। তো আমাদের এইটার গ্রিন লাইন মোটামুটি এই দিকের স্টেটটা থাকবে। এটার গ্রিন লাইনটা কেমন থাকবে? এটা গ্রিন লাইন একটা ইম্পর্টেন্ট ইস্যু। এটার গ্রিন লাইনটা এরকম থাকবে। তো এরপর আসেন আমরা অ্যাক্সিয়াম ছোট আর একটা পিস নিয়ে নিই, -1। অ্যাক্সিয়াম ছোট দিয়ে আমরা আর একটা পিস নিয়ে নিই, যেটার এইদিকে একটু কাছাকাছি রাখি, এইরকম। তো এইটা নিয়ে নিলাম, আমাদের এই লাইনটার দরকার নাই, এটা যেহেতু আমাদের ফ্রন্টের মেইন ক্যানভাস। এটার গ্রিন লাইন আমাদের ঠিক আছে। এইটার গ্রিন লাইন নিলাম আমরা, বড়টার গ্রিন লাইন এরকম, ঠিক ছোটটার গ্রিন লাইন বিপরীতে নিতে হবে আমাদেরকে। এই যে লাইনটা, গ্রিন লাইনটা আছে, এটার বিপরীতে নিতে হবে, তাহলে ভিতরে আর কোনো ফোল্ড বা কোনো ক্রিজ মার্ক পড়বে না। দুইটার গ্রিন লাইন দুই দিকে থাকলে ওর একটা বাউন্সি ভাব চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের ফ্রন্টের ক্যানভাস। দেখুন প্লাস হয়ে গেছে, এরকমই নেওয়া লাগবে গ্রিন লাইনটা। এটা আমাদের বড় ক্যানভাস, এটা হচ্ছে ছোট ক্যানভাস ফ্রন্টের। এটা হচ্ছে ব্যাকের। ব্যাকেরটার ক্ষেত্রেও সেম, আপনাকে অ্যাক্সিয়াম ছোট -1, অ্যাক্সিয়াম ছোট একটা পার্ট নিয়ে নেবেন। এটার গ্রিন লাইনও জাস্ট আপনি এইদিকে দিবেন। বড়টার গ্রিন লাইন এই যে যে জায়গাটা আছে এইটার দিকে দিবেন, এইখানের থেকে গ্রিন লাইন। আচ্ছা, তাহলে আমরা ছোটটাও বের করে নেই, ছোট পিসটাও বের করে নিলাম। এই লাইনটা আমাদের দরকার নাই। ছোট পিসটার ক্ষেত্রেও আমরা সেম বিপরীতে গ্রিন লাইন দেব ছোটটার। এটা আমাদের ছোট পিস, বিপরীতে গ্রিন লাইন। ওকে, তাহলে আমাদের
স্লিভ হেড রোল এবং চেস্ট ক্যানভাসের প্যাটার্ন হয়ে গেল। এইটা আমাদের যদি কোনো ক্যানভাস না থাকতো, ফ্রন্ট এবং ব্যাগে যদি কোনো ক্যানভাস না থাকতো, সেক্ষেত্রে আমাদের এইটা ঠিক ছিল। আর যদি ক্যানভাস হয় তাহলে আমাদের এইভাবে ক্যানভাস বানিয়ে দেওয়া লাগবে। তাহলে আমরা দেখি স্লিভ হেড রোলের সাথে ধরে দেখি কি অবস্থা আমাদের। দেখুন কত সহজ এবং সুন্দরভাবে হয়ে গেল। যেমন এই কাটমার্কটা আমি এই কাটমার্কে ধরলাম, এটা এখানে ধরলাম, ঠিক এই কাটমার্কটাও আমার এইখানে ধরলাম, এইটাও এখানে দিয়ে দিলাম। দেখুন কত চমৎকার, কত সুন্দর চমৎকার ভাবে আমাদের আসলে রোলটা এবং চেস্ট ক্যানভাস হয়ে গেল। তো বন্ধুরা দেখুন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি। তো আমাদের যে ফর্ম পার্টের যে ক্যানভাসটা জয়েন্ট হবে যেখানে, সেখানে আমরা একটু মিলায়ে দেখব কি অবস্থা। এই যে আমাদের এক্সএম করে বাড়তি আছে, আর এই পজিশনেই ক্যানভাসটা জয়েন্ট হয়। আমাদের স্লিভ হেড রোলেরটা দেখি। স্লিভ হেড রোলটা যেমনটি আমি আপনাদেরকে বলছিলাম, এদিকে হাফ ইঞ্চি বা অ্যাক্সিয়াম, এদিকে হাফ ইঞ্চি বা অ্যাক্সিয়াম স্লিভ হেড রোলের ক্ষেত্রে। আমরা দেখি কতটুকু আছে। এই হচ্ছে আমাদের, তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। স্লিভ হেড রোল নিলাম আমরা, আবার চেস্ট ক্যানভাস নিলাম। তো দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন সবাই, বেশি বেশি শেয়ার করেন, লাইক কমেন্টস, সাবস্ক্রাইবটা একটু করেন। অনেকে দেখি আসলে ভিডিও দেখে সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে যায়। তো আপনাদের একটা লাইক বা একটা সাবস্ক্রাইব বা একটা শেয়ার আমার অনেক বড় অনুপ্রেরণা। আমি এইটাই পুঁজি করেই মনে করেন আপনাদের জন্য বেশি বেশি কাজ করতে পারি জানি, সেইভাবে দোয়া করবেন আমার জন্য। তো এই ছিল আজকের মতো আমার ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।